এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জামায়াত জোট সরকার গঠন করলেও দেশ ধর্মরাষ্ট্রে পরিণত হবে না, গণতান্ত্রিক সরকার হবে এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়বে, নারী ও সংখ্যালঘুদের সব সমস্যার সমাধান করবে। একটু আপনার কাছে জানতে চাই যে বিশেষ করে শেষটা ধরে নারী ও সংখ্যালঘুদের সমাধান করবে। আপনারা জোটে যুক্ত হয়েছেন, জামাতের পক্ষ থেকে নারী সদস্য কাউকেই মনোনয়ন দেওয়া হয়নি, এমনকি নারীদের নিয়ে তাদের অবস্থানও তারা বিভিন্ন বক্তব্য প্রকাশ করেছেন, প্রধানমন্ত্রী হতে পারবে না, জামাতের আমির হতে পারবে না সহ। অর্থাৎ আপনারা জোটে যাওয়ার পর এইটা যেহেতু পরিবর্তন করতে পারলেন না, ভবিষ্যতে কিভাবে সেটি নিশ্চিত করবেন? সরকারে গঠন করলে তাদের নেতৃত্বে তাদের এমপিদের সংখ্যা বেশি থাকবে, তাদের প্রাধান্য থাকবে, সেইখানে আপনাদের কথার মূল্যায়ন খুব বেশি হবে কেন? দেখেন, এইটা মানে এটার প্রাসঙ্গিকতাটা আসলে কোথায়? ধরেন আমি যদি একটু যদি রিপ্লে করি, জামাতের এতদিনকার স্ট্যান্ডগুলো যদি আমরা রিপ্লে করি, অধিকারের প্রশ্নে, নারীর অধিকারের প্রশ্নে তাদের আসলে অবস্থানটা কী ছিল? নারীর কন্ট্রিবিউশনের প্রশ্নে, রাষ্ট্রের যে ইকোনমি, রাষ্ট্রের যে পলিসি, রাষ্ট্রের যে ডিফারেন্ট অ্যাসপেক্টস, পলিটিক্স থেকে শুরু করে আদার জায়গাগুলোতে, সেখানে আসলে তাদের অবস্থানগুলো কী ছিল? সেসব জায়গায় তারা রিজিড ছিলেন কিনা, এটা আপনাকে একটা অ্যাঙ্গেল থেকে দেখতে হবে। আরেকটা অ্যাঙ্গেল, আমি উত্তরটা একটু ডিটেলি করেই দিই, মানে সময়ের মধ্যে যদি কাভার হয় আর কি। আর আপনার আরেকটা অ্যাঙ্গেলে দেখবেন হচ্ছে যে আমি জোটগত সঙ্গী হয়ে তার সাথে আমি আমার দলগত অবস্থানটা আসলে কোন জায়গাটাতে আমরা রাখতে পারছি। তাহলে দেখেন, প্রথম যে অ্যাসপেক্টটা বা প্রথম যে চিন্তাটা, প্রথম চিন্তার দিকে যদি তাকান, জামাত নারীদের প্রশ্নে এখন পর্যন্ত কোনো রিজিড পজিশন নেই, যেহেতু তারা ইসলামিক দল। দেখেন, একটু খুব সেন্সিটিভ একটা ডিসকাশন এখানে, ক্রিটিক্যাল ইনফ্যাক্ট। আপনি একটু আমাকে ইন্টারাপ্ট করেন না, আমি একটু বলে দিই কেন, কারণ এটা বোঝাটা জরুরি। দেখেন, একটা ইসলামিক দল, তাহলে একটা ইসলামিক দল হিসাবে তারা বলছে মধ্যপন্থার, হোয়াট এভার ইউ ক্যান সে, ধরেন মধ্যমপন্থার ইসলামিক দল হিসাবে আপনার কথাটা ধরেই বলি, তার নিজস্ব কিছু চিন্তা এবং নিজস্ব কিছু পলিসি থাকবে। সেই পলিসিতে আপনার সাথে ক্ল্যাশ করে কিনা, কতটুকু ক্ল্যাশ করে, আপনি সেই জায়গাটাতে গিয়ে ক্যালকুলেট করবেন। যেমন আপনি যদি দেখেন যে তিনি, মানে আমার সাথে তার, আপনি যে কোটটা ইতিমধ্যে করেছেন, যে নাহিদ ইসলাম কি বলেছে, যে তারা রাষ্ট্রকে একটা ধর্মভিত্তিক রাষ্ট্র বানাইতে চায় না। তাইলে আমি যেহেতু একটা সেন্ট্রিস্ট পলিটিক্স করি, আমার পলিটিক্যাল এজেন্ডার সাথে তার কোনো ফারাক নেই। কাজেই আপনি তাহলে সেকেন্ড পয়েন্টে দেখেন, সে নারীকে ঘরের ভিতরে ঘরবন্দি করতে চায় কিনা, করতে চায় না। সে বরং নারীকে অ্যাপ্রিসিয়েট করার জন্য ডিফারেন্ট পলিসি পুশ করতেছে রাষ্ট্রে। পলিসি নিয়ে আপনার সমালোচনা থাকতে পারে, এটা কি আসলে বাস্তবভিত্তিক কিনা, এটা লেজিটিমেসি আছে কিনা, এটার অ্যাকসেপ্টেন্স আছে কিনা, এটা ফিজিবল কিনা। কিন্তু সে কিন্তু নারীদের কর্মক্ষেত্রে, নারীদের যে সুযোগ সুবিধা, নারীদের কর্মক্ষেত্রে নারীদেরকে যে অ্যাক্সেস করে দেওয়া, নারীদের কর্মক্ষেত্রে সিকিউরিটি ইনশিওর করা, নারীদের কর্মক্ষেত্রে তার বেতন ভাতা মজুরি এগুলোকে ইনশিওর করার জন্য তারা কিন্তু স্টেপ নিচ্ছে। এবার আপনি অন্য জায়গায় দেখেন, তারা যেটা বলেছে, তাদের দলের নেতা হিসাবে তারা নারী দেখতে পাবে। তারা কিন্তু বলে না এনসিপির দলের নেতা হিসেবে তারা নারী দেখতে পারবে না বা দেখবে না, তারা বলে নাই। এবং তাদের আরেকটা পজিশন আপনি যদি দেখেন, তারা কিন্তু দীর্ঘদিন বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী মেনে, তারা দীর্ঘদিন বেগম খালেদা জিয়াকে তাদের জোটের প্রধান নেত্রী মেনে তারা কিন্তু রাজনীতি করেছে, কিন্তু নিজেরা করবেন না সেটি বলছে। সমস্যা নাই, এটা তার দলগত পজিশন থাকতে পারে না। মানে আপনি দেখেন, আমি খুবই টেকনিক্যাল একটা কোশ্চেন আপনাকে করি, আপনি আপনার ওয়াইফকে হিজাব পরাবেন কি পরাবেন না, এটা আপনার পজিশন। আপনি যদি একটা সার্কেল মেইনটেইন করেন, একটা দল মেইনটেইন করেন, আপনি যদি পড়লো কিনা তাতে আমি বাধা দিচ্ছি না, দিস ইজ দ্য থিং। আমি আরেকটু ক্লিয়ার করি, আরেকটা মজার বিষয় আছে এখানে, খেয়াল করে দেখেন। এখন আপনার দলীয় এজেন্ডা কি? আপনার দলীয় এজেন্ডা হচ্ছে আপনি আপনার দলের প্রধান হিসাবে কোনো নারীকে আপনি সুযোগ দিবেন না। এটা কি হিডেন নাকি ওপেন? আপনি জানেন কি জানেন না? আপনি জানেন তো, আমরা এখানে যারা আছি আমরা সবাই জানি। তার মানে জামাতের যে কর্মসূচিটা ভোটারদের কাছে ওপেন কিনা, আমি বুঝতে পারছি। আমি লাস্ট 30 সেকেন্ডস, জামাতের কাছে ওপেন কিনা, মানে জনগণের কাছে ওপেন কিনা। এখন জনগণ এটা জেনেও যদি ডেমোক্রেটিক ওয়েতে জামাতকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসে, তাহলে আপনার সমস্যা তো থাকা উচিত না, আমাদের কারো সমস্যা থাকা উচিত না। কাজেই প্রসঙ্গটা ওইখানে যে আপনি আপনার রাজনীতি করার অধিকার আছে, আপনাকে দেখতে হবে আপনি ডেমোক্রেটিক সিস্টেমে। তো জামাতের রাজনীতি করার অধিকার নিয়ে না, কিংবা তাদের ক্ষমতায় আসলে কারো আপত্তি সেটা নিয়ে না, কিন্তু বলা হচ্ছে যে তারা যেটি করবে না আপনারা যে নিশ্চিত করবেন। আপনার কথার আমি একটু এখানে একটু আমার সাপ্লিমেন্ট প্রশ্ন আছে। কর্মক্ষেত্রে অ্যাকসেপ্ট করার পরিবেশ তৈরি করা, বেসরকারি কোনো প্রতিষ্ঠান যদি জানে রাষ্ট্র সিদ্ধান্ত নেয় নারীকে 5 ঘন্টা রাখতে হবে,
তাহলে কোনো প্রতিষ্ঠান কি তার কর্মক্ষেত্রে নিবে ওই নারীকে? কারণ বাকি 3 ঘন্টা সে কাকে দিয়ে চালাবে? রাষ্ট্র যতই বেতন দিক বাকি 3 ঘন্টার জন্য ওই নারী কর্মীকে দিবে, কিন্তু ওই প্রতিষ্ঠানটা যে চালাতে হবে বাকি 3 ঘন্টা, সেটির জন্য ওই প্রতিষ্ঠান অন্য একজন পুরুষকে নিয়োগ দেবে, খুবই নাকি ভ্যালিড কোশ্চেন, আরেকজন নারীকে দেখেন নিয়োগ দেবে? খুবই ভ্যালিড কোশ্চেন। এই জন্য আমি কিন্তু ওই জায়গাটা আমি কিন্তু উন্মুক্ত রেখেছি। আপনি ন্যাশনকে পলিসি দিচ্ছেন, তাই না? এখন ন্যাশনকে পলিসি দেওয়ার ক্ষেত্রে এই পলিসি নিয়ে ক্রিটিক্যাল ডিবেট থাকবে, ক্রিটিসিজম থাকতে পারে। যেমন আপনি প্রশ্নটা করছেন পলিসি টাকার, পলিসিটা তো জামাতের একজন ডিরেক্ট যদি কোনো রিপ্রেজেন্টেশন থাকতো তার কাছ থেকে উত্তরটা জি, পাওয়াটা খুব অবশ্যই, সহজ হতো। অবশ্যই, হ্যাঁ, হ্যাঁ। তবে আমি আপনাকে একটা জিনিস আপনি বলি। বলছিলেন তাই আমি, Yes, না হলে আমি না, প্রশ্নে it's very যেতাম okay, না, জি। it's very okay। আমি ইন্টেনশনটাকে বলতেছি যে তার ইন্টেনশনটা কি। কাজেই দেখেন, আপনাকে যে জিনিসটা ইনশোর করতে হবে, যে জিনিসটা আমরা কেন যেন আমরা নিজেদের মধ্যে নিজেদেরকে রিজিট করে দিচ্ছি, সেটা হচ্ছে যে এখন পাবলিক ডিসিশন কিন্তু ওপেনলি নিতে পারতেছে। দেখেন একটা মজার ব্যাপার, আপনাকে আরেকটা মজার ব্যাপার বলি। যেমন জামাত ইসলামী যে ধর্মের ব্যাপারে মারাত্মক পর্যায়ের সফট, এটা তো আমরা সবাই জানি না? এটা কি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জানতো না যে শিবির ধর্মের ব্যাপারে মানে অনেক বেশি মানে অগ্রগামী? জানতো তো। মারাত্মক সফট কিভাবে বলি? মানে এই যে প্রধানমন্ত্রী নারী হওয়া যাবে না, এটা কি সফটের নজির? এখন যদি তাদের যে পলিসি, তাদের যে রাজনীতির বেসিস, মানে কোথাও সফট কোথাও হার্ড, না এরকম? দেখেন প্রশ্নটার উত্তরটা স্পেসিফিক দেই, এটা তো ভাই আপনি ডিসাইড করে দিবেন না, ডিসাইড অবশ্যই করবে না, না, অবশ্যই তার সে দল, তার সে- ধর্ম, হ্যাঁ। সে যে ধর্মটা মানে সেটা ডিসাইড করবে। তার ব্যাখ্যা বিবৃতিতে তার ধর্ম যদি তাকে রেফার করে নারী প্রধানমন্ত্রী দিতে পারবে না, সেটা কি তার রাজনৈতিক বেসিস হইতে পারে না? সেটা তো আমি আপনার ব্লকেজ দিতে পারবো না। জি, ব্লকেজ দিবে জনগণ ভোট দিয়ে, জনগণ ভোট না দিয়ে ব্লকেজ দিবে। কাজেই আমার কাছে মনে হয়েছে ভেরি ওপেন কেস, জনগণের কাছে জামাত ইসলামী যাক, জামাত ইসলামীকে যদি জনগণ এই পলিসিগুলোর সাথে এগ্রি করে যদি জামাতকে ভোট দিয়ে নিয়ে আসে, তার মানে জনগণও চাচ্ছে ইটস ওকে,